الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله سبحانه وتعالى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. مسلمين الكرام الله رب العزة والجلال شكر ونشكر السجود
মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের 17 তারিখের জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছেছে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা অন্যান্য কাজ থেকে ফারিগ হয়ে আলোচনা মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে আমরা কিছু বিষয় শিখতে পারি আমলের নিয়তে। প্রিয় হাজিরিন, আজকে শাবান মাসের 17 তারিখ, রমজানের আর বাকি আছে যদি 30 দিন পূর্ণ হয় 13 দিন, আর যদি 29 শাবান হয় তাহলে আছে মাত্র 12 দিন। রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। একেবারে নিকটে চলে আসছে। আমাদের জন্য উচিত হলো এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা। এই রমজান সম্পর্কে আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস সমূহের মধ্য থেকে 14টা হাদিস পাঠ করেছি। রব্বুল ইজ্জত যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা আমলে নিয়তে শুনবেন, আমি আমলে নিয়তে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, রমজান মাস হলো আমলের মাস। রমজান মাস হলো গুনাহ ছাড়ার মাস। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ আমি তোমাদের উপর নামাজকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে আমি তোমাদের পূর্ববর্তীদের উপর নামাজ ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমান নারীদেরকে আহ্বান করতেছেন, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছেন, হে মুমিন মুসলমানগণ আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, শুধুমাত্র যে তোমাদের উপর ফরজ করেছি তাই নয়, বরং তোমাদের পূর্ববর্তীতে যে সমস্ত মানুষ আসছিল ওই সমস্ত মানুষের উপর আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। তোমরা কি জানো আমি রোজা কেন ফরজ করেছি? আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা আল্লাহর ওলি হতে পারো। সম্মানিত মুসলিম کرام, তাই এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম কি যে আল্লাহ তাআলা চান আমরা তার ওলি হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, গুনাহ থেকে গুনাহগুলোকে পরহেজ করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। এই নৈকট্য লাভের অন্যতম মাধ্যম হলো কি রমজান মাস। এজন্য আমাদের জন্য উচিত, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে আমাদেরকে শাবান পর্যন্ত নিয়ে আসছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যাতে আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দেন আমাদের হায়াতকে। বলেন আমিন। রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যে মাসটা হলো আমলের মাস। কিসের মাস? আমলের মাস। আমল করার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের মধ্যে আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات ويعمل بهن أو يعلمهن ويعمل بهن হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্য থেকে কে আছে এমন যে আমি 4টা বাক্য 5টা বাক্য বলবো ওই বাক্যগুলো সে মুখস্থ করবে সে নিজে আমল করবে অন্যদেরকে শিক্ষা দিবে যাতে করে সে আমল করতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু আনা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হে আল্লাহর রাসূল আমি অবশ্যই মুখস্থ করব আমি অন্যকে শিক্ষা দিব যাতে করে সে আমল করতে পারে। فأخذ رسول الله صلى الله عليه وسلم بيدي فرد فيها خمسا রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনে তিনি আবু হুরায়রার হাতকে ধরলেন অত্যন্ত আদরের সাথে যত্নের সাথে একজন উস্তাদ কতটুকু মহব্বত করে তার ছাত্রকে আঁকড়ে ধরে তারপরে গনে গনে 5টা কালিমা শিক্ষা দিলেন। কয়টা কালিমা? 5টি কালিমা শিক্ষা দিলেন। তার মধ্যে প্রথম নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি হারাম থেকে বেঁচে থাকো তাহলে তুমি হয়ে যাবে দুনিয়ার সবচেয়ে বড় আবিদ। আল্লাহ রাসূল কি বলেন তুমি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকো। যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো থেকে তুমি বিরত থাকো তাহলে তুমি হয়ে যাবে সবচেয়ে বড় আবিদ, তাহলে তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ইবাদত গুজার। আর পারবো না ইনশাআল্লাহ। এই সামনে রমজান মাস আছে আমরা রোজা রাখবো, রোজার যত নিষিদ্ধ কাজগুলো আছে আমরা এগুলো করবো না, তাহলে তো আমরা সবচেয়ে আবিদ হতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নসিহত করেন কি হারাম কাজগুলো থেকে তুমি বেঁচে থাকো, হারাম কাজগুলো থেকে তুমি বিরত থাকো তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবিদ, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। যেমন নামাজ না পড়া হলে এটা নিষিদ্ধ কাজ। আমি যদি নামাজ পড়া শুরু করে দেই তাহলে তো আমি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকলাম। রোজা রাখা হলো ফরজ, আমি যদি রোজা রাখা শুরু করে দেই তাহলে তো আমি রোজা না রাখার কারণে যে একটা গুনাহ, এই গুনাহ থেকে আমি বেঁচে গেলাম। মিথ্যা কথা বলা হারাম, আমি মিথ্যা কথাগুলো থেকে বিরত থাকলাম, তার অর্থ হলো আমি হারাম থেকে বিরত থাকলাম। আর গীবত করা, শিকায়ত করা, অন্যের উপর জুলুম করা ইত্যাদি যত সমস্ত নিষিদ্ধ কাজগুলো আছে ওই সমস্ত নিষিদ্ধ কাজগুলো থেকে যদি আমি বিরত থাকি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় আমি হয়ে যাব সবচেয়ে বড় ইবাদত গুজার, আমি হয়ে যাব সবচেয়ে বড় আবিদ। 2 নম্বর নসিহত করেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর নসিহত করেন যে তোমার কাছে যা আছে তাগুলোকে এগুলো নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা যা দান করেছেন ওগুলো নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ধনী লোক। অর্থাৎ আল্লাহ পাক
এই যে একটা হতাশা, এই হতাশা যদি না থাকে, আপনি রোজ আনেন রোজ খান, প্রতিদিন নিত্য দিন আপনি 500 টাকা রুজি করেন, এই 500 টাকা মনে করেন এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, ওগুলো নিয়ে আমি সন্তুষ্ট, তাহলে আপনার থেকে দলিল আগে হতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা দান করেছেন ওগুলো নিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবে কি সবচেয়ে দরিদ্র। কোটি কোটি টাকা আছে কিন্তু তোমার লোভ লালসার কোনো শেষ নেই, অন্যের সম্পদ আত্মসাৎ করতে তোমার দ্বিধা হয় না, অন্যের সম্পদ ছিনিয়ে নিয়ে আসতে তোমার কোনো ধরনের ভয় ভীতি কাজ করে না। এই টাকা পয়সার জন্য, বিল্ডিং বানানোর জন্য, লন্ডন যাওয়ার জন্য আপনার টাকা ঠিক মতো হচ্ছে না, আপনার মন ঠিক মতো হচ্ছে না, তাহলে এই সম্পদগুলো মিলাবে আপনার যথেষ্ট নয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। হে আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছেন, যা দান করেছেন, তুমি যদি ওইগুলোর উপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবে সবচেয়ে ধনী লোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ওসিয়ত করেন, ওয়াসির ইলা যালিকা তাকুন মুমিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যে নসিহত করেন, 3 নম্বর নসিহত হলো, হে আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, তোমার যে আশপাশের লোকগুলো আছে, তোমার যে প্রতিবেশীগুলো আছে, ওই সমস্ত মানুষের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। আজকে আমরা আশপাশের মানুষের দিকে যদি তাকাই, মোটামুটি যদি ধনাত্ম হয়, মোটামুটি যদি শিক্ষিত হয়, তার আশপাশের গরিব মানুষগুলো কিন্তু তার জন্য মানুষ নয়, তার কাছে মানুষ মনে হয় না। সে যদি মোটামুটি শিক্ষিত হয়, তার হাত পা যেন এমন, সেই একমাত্র মানুষ, আশপাশের মানুষগুলো যেন মানুষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুমিন হলেন ওই ব্যক্তি যে তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, যে তার প্রতিবেশীর কাছে সবচেয়ে উত্তম, প্রতিবেশীর কাছে সবচেয়ে উত্তম। আমাদের জন্য উচিত হলো আমার শত্রু যে প্রতিবেশীদেরকে সাহায্য সহযোগিতা করা, তার সহযোগিতায় এগিয়ে আসা, তার বিপরীতকে যদি তার ক্ষতি করতে চাই, তাকে আবার উদান দিয়ে আসতে দিয়ে যান, তার একটা মনোক আসলে জগা লেগে বসি, তাহলে তো হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর নসিহত করেন কি, ওয়াসিন ইলা যালিকা তাকুন মুমিনা। হে আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, সুন্দর করে কথাবার্তা বলো, তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন হওয়ার মানে কি? অন্যের সাথে ভালো আচরণ করা, অন্যের সাথে কি ভালো আচরণ করা। যদি আপনি অন্যের সাথে ভালো আচরণ না করি, তাহলে বোঝা গেল কি আর প্রকৃত মুমিন হতে পারেনি। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে নসিহত করেন, ওয়াহিবান নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি হবে খাঁটি মুসলমান। কি বলতেছেন আল্লাহ রাসূল? তুমি নিজের জন্য যা পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি হবে কি খাঁটি মুসলমান। এটা খুব অভাব আমাদের কাছে, খুব অভাব। আমি আমার পছন্দ মতো 1000 টাকা দিয়ে যদি কোনো একটা জিনিস আনি, কিন্তু আমার ভাইয়ের জন্য 1000 টাকা দিয়ে আনি না, আমি চেষ্টা করবো তাকে 300 টাকা দিয়ে কোনো ভাবে বোঝানো যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলিম হলো ওই ব্যক্তি, খাঁটি মুসলিম হলো ওই ব্যক্তি, সে যা নিজের জন্য পছন্দ করে, অপরের জন্য তাই পছন্দ করে। 5 নম্বর
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকসুরু ওয়াহিকা ফাইন্না কাসরাতাল ওয়াহিকি তুমিতুল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু হুরায়রাকে ৫ নম্বর নসিহত করেন। এই ৫ নম্বর নসিহত হলো, তুমি বেশি করে হাসবা না। যদি তুমি বেশি বেশি করে হাসো তাহলে তোমার কলব মৃত্যুবরণ করবে, মরে যাবে। কি বলতেছে? কি বলতেছে? যে তোমরা বেশি বেশি করে হাসবে না। তোমরা যদি বেশি বেশি করে হাসো তাহলে তোমার অন্তর কি মরে যাবে। বেশি হাসতে নেই, বেশি হাসতে নেই। হ্যাঁ, সময়ের সুযোগ আপনি মুস্কি হাসতে পারেন। মুস্কি হাসার সুন্দর, ঠাট্টা হাসি করা, অট্টহাসি দেওয়া। বেশি বেশি অট্টহাসি দিলে কি হয়? অন্তর মরে যায়। এজন্য বেশি বেশি না হাসা। আল্লাহ প্রথম থেকে বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করেছেন কয়টি? ৫টি। কয়টি? ৫টি। এক নম্বর নসিহত কি? হারাম কাজ থেকে তুমি বিরত থাকো, তাহলে তুমি হয়ে যাবে সবচেয়ে বড় আবেদ। তুমি ২ নম্বর নসিহত হলো আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছেন, তোমাকে যা দান করেছেন ওগুলোর উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি হবে সবচেয়ে বড় ধনী লোক। ৩ নম্বর যে নসিহত করেন, ৩ নম্বর নসিহত হলো, তুমি তোমার প্রতিবেশীর সাথে, মনোযোগে শুনি, তুমি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তাহলে তুমি হবে প্রকৃত মুমিন। ৪ নম্বর নসিহত করেন, তুমি তোমার জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি হবে খাঁটি মুসলমান। ৫ নম্বর যে নসিহত করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তুমি বেশি বেশি হাসবে না। যদি তুমি বেশি বেশি হাসো তাহলে তোমার অন্তর মরে যাবে। ৫টা নসিহত করেন। তো প্রথম নম্বর নসিহত কি? ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি হয়ে যাবে সবচেয়ে বড় আবেদ। সামনে রমজান মাস আসছে, রমজান মাসকে উপভোগ করে, উপলক্ষ করে রমজান মাসকে সামনে রেখে আস্তে আস্তে আমরা অন্যায় পাপাচার থেকে আমরা ফিরে আসি, আমলের প্রতি মনোযোগী হই, তাহলে রমজান মাসে রোজা রাখাটা আমাদের জন্য সহজ হবে। রমজান মাসে রোজা সহজভাবে আদায় করার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা, এখন থেকে আমাদের প্রতি নামাজের প্রতি অভ্যস্ত হওয়া, ভালো কাজের প্রতি অভ্যস্ত হওয়া, মাঝে মাঝে রোজা রাখা, যাতে করে আমরা কি করতে পারি? সামনের রোজাগুলো আমরা সুস্থতার সাথে, নিয়ম শৃঙ্খলার সাথে ভালোভাবে আমরা আদায় করতে পারি। এখন থেকে কি করা? আমলের প্র্যাকটিস করা। আমলের কি করা? প্র্যাকটিস করা। যদি আমরা এখন থেকে আমলের প্র্যাকটিস করি তাহলে সাহেব মাহে রমজান মাসের পবিত্র রোজাগুলো আমাদের জন্য রাখা কি হবে? সহজ হবে। এখন থেকে যারা নামাজ পড়েন আমরা আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা, যারা আমরা এখনো অনন্ত কাজের মধ্যে রয়েছি, মিথ্যা গীবত শিকায়তের মধ্যে আমরা এখনো লিপ্ত আছি, আমাদের জন্য উচিত হলো এখন থেকে নামাজের প্রতি কি হওয়া, এখন থেকে হারাম কাজগুলো থেকে ফিরে আসা। তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال السبعه بادروا بالاعمال السبعه রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনে 7টি জিনিস আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। কয়টি জিনিস আসার আগে? 7টি জিনিস। 7টি জিনিস আসার আগে তুমি কি হও? আমলের প্রতি মনোযোগী হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনে 7টি জিনিস আসার আগে আমলের প্রতি মনোযোগী হও। তার মধ্যে প্রথম বলেন, এমন দরিদ্রতা আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও যে দরিদ্রতা তোমাকে আল্লাহ ভুলিয়ে দে। কি ভুলিয়ে দে? আল্লাহ ভুলিয়ে দে।
তারা অনেক সময় দরিদ্র অভাব এমন হয় যে দরিদ্রতার কারণে আমরা ঠিক মতো নামাজও পড়তে পারি না। এই অভাবকে দূর করার জন্য আমাদের ফ্যামিলির সদস্যদেরকে, আমাদের ফ্যামিলির সন্তানদেরকে দুর্মূল্য বাড়তে দেওয়ার জন্য আমরা হারাম পথে লিপ্ত হয়ে যাই, ধর্ম ত্যাগ করে বসি কি বসি না? এমন অনেক সময় গেছে আমাদের অতীতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনে 7টি জিনিস আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। এক নম্বর হলো এমন দরিদ্র আসার আগে তুমি মনোযোগী হও, এমন অভাব আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও যে দরিদ্রতার কারণে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। দুই নম্বর হলো এমন ধনী হওয়া থেকে ধনী হওয়ার পূর্বে তুমি আমলের প্রতি মনোযোগী হও যে সম্পদের কারণে তুমি গর্ভবতী হয়ে যাও। যখন সম্পদ ছিল না তখন আমরা ঠিকমতো নামাজ পড়তে পারতাম। আমাদের সমাজে এমন অনেক মানুষ পাইবেন যখন সে টাকা পয়সার মালিক ছিল না, ঠিকমতো সে নামাজ পড়তো, ঠিকমতো সে রোজা রাখতো, দান সদকা করতো, কিন্তু যখন সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল তখন তার আর নামাজ পড়ার সময় হয় না। হয় কি হয় না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনে 7টি জিনিস আসার আগে তুমি আমলের প্রতি কি হও? মনোযোগী হও। 3 নম্বর যে কারণ বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মারদান মুফসিদা, এমন অসুস্থ হওয়ার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও যে অসুস্থতার কারণে তুমি প্যারালাইসিস হয়ে যাও। যে অসুস্থতার কারণে তুমি কি হও? প্যারালাইসিস হয়ে যাও। তার অসুস্থতার আগে আপনি যেমন ভাবে মসজিদে নামাজ পড়তে পারতেন, আপনি যখন ইচ্ছা তখন তাই যা ইচ্ছা তাই করতে পারতেন, কিন্তু প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ আসার আগে, প্যারালাইসিস হওয়ার আগে তুমি কি হও? আমলের প্রতি মনোযোগী হও। 3 নম্বর হলো। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হারামান মুফান্নিদা, তুমি এমন বার্ধক্যে উপনীত হওয়ার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও যে বার্ধক্যের কারণে তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে যায়। তোমার এমন অনেক বয়স হয় যে বয়সের বারে তোমার কোনো কিছু স্মরণ থাকে না, তুমি নামাজে দাঁড়াইছো, 2 রাকাত পড়ছো নাকি 4 রাকাত পড়ছো, তার আপনি স্মরণ রাখতে পারেন নাই। এই বার্ধক্য উপনীত হওয়ার আগে তোমার শরীরে শক্তি থাকা অবস্থায়, উপযুক্ত বয়সের অবস্থায় তুমি আমলের প্রতি মনোযোগী হও। কিসের প্রতি মনোযোগী হও? আমলের প্রতি মনোযোগী হও। ওই বয়স আসার আগে, যে বয়স আসলে তোমার জ্ঞান বুদ্ধি লোপ পায়, আকল বুদ্ধি নষ্ট হয়ে যায়, যার কারণে তুমি স্মরণ রাখতে পারো না, যার কারণে তুমি কি কোনো কিছু মনে রাখতে পারো না। এই সময়ে এই বার্ধক্যে উপনীত হওয়ার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। কিন্তু আমাদের দুঃখের বিষয় কি, আমরা যখন জ্ঞান বুদ্ধি আমাদের ঠিক থাকে, আকল বুদ্ধি ঠিক থাকে, তখন আমরা নামাজি হই না। যখন আমরা বার্ধক্য উপনীত হই, যখন আমাদের একটা মনে থাকে অন্যটা মনে থাকে না, ওই অবস্থায় আমরা নষ্টমুখী হই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে গ্রহণযোগ্য আমল হলো আপনার যৌবনের আমল। যে বয়সে আপনি অনেক লম্বা করে সিজদা দিতে পারেন, অনেক লম্বা করে আপনি রুকু দিতে পারেন, অনেক লম্বা সময় নিয়ে আপনি নামাজ পড়তে পারেন, এই সময়ের ইবাদতগুলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয়। কিন্তু ওই সময় আমরা খেলায় ধুলায় অনর্থকভাবে আমরা সময়কে নষ্ট করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ওই বয়সে উপনীত হওয়ার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। যে বয়সে উপনীত হলে তোমার আকল বুদ্ধি নষ্ট হয়ে যায়, তুমি 2 রাকাত পড়ছো নাকি 4 রাকাত পড়ছো তার কোনো স্মরণ থাকে না, এই বয়সে উপনীত হওয়ার আগে তুমি কি হও? আমলের প্রতি মনোযোগী হও। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মাউতান মুদিজা, হঠাৎ মৃত্যু আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। 2 বন্ধু বাজারের মধ্যে চা খাচ্ছিলেন, এক বন্ধুকে চা খাওয়ার পর গাড়িতে তুলে দিলেন। কিছুক্ষণ পর মোবাইলের মধ্যে কল আসলো, ওই নাম্বার কার, উনি তো গাড়ি স্টিমেন্ট করে হঠাৎ করে মারা গেছে। উনি বলে, উনি তো আমার বন্ধু, এই মাত্রই তো আমি চা খেয়ে তাকে বিদায় করলাম। উনি বলে, ওই মুহূর্তে উনি গাড়ি স্টিমেন্ট করে মারা গেছে। তাহলে এই সময়ে উপনীত হওয়ার আগে আপনার আমার জন্য উচিত হলো আমাদের প্রতি মনোযোগী হয়ে যাওয়া, আমলের
আমলের প্রতি মনোযোগী হয়ে যাওয়া। কারণ মৃত্যু এমন একটা বস্তু, কখন তার দরজায় আসে তাকেও আমরা বলতে পারি না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু আসার আগে, হঠাৎ মৃত্যু আসতে পারে, হঠাৎ মৃত্যু আসার আগে তুমি কি হও? আমলের প্রতি মনোযোগী হও। কি হও? আমলের প্রতি মনোযোগী হও। এমন হয় কি হয় না? বাজার থেকে উনি বাড়ি থেকে রওনা হচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে মারা গেছেন, বাড়ি থেকে না সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, দেখা গেল হঠাৎ গিয়ে শেরপুরে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এমন হয় কি হয় না? তাই আপনি কি আগে আমল করলেন না, নামাজ পড়লেন না, অন্যায় অপপ্রচার করেন, এই মৃত্যু হয়ে যাওয়ার কারণে আপনার পরিণতিটা কি হতে পারে? আপনি গাড়ি চালাচ্ছেন, ঘর থেকে গাড়ি নিয়ে বের হয়েছেন, হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট করে খালে পড়ে আপনি নেকাত মারা গেলেন। তাহলে এই যে আপনার অতীতে 30 বছর 40 বছর জিন্দেগি আপনি হয়তো অন্যায় পাপাচার, নামাজ নেই, রোজা নেই, কোরআন তেলাওয়াত নেই, জিকির আজকার নেই, এভাবে আপনি সময়টাতে কাটালেন। এই যে এই মুহূর্তে মারা গেলেন, আর তো আমল করার সুযোগ থাকবে না, আর তো আমল করার সুযোগ থাকবে না। আমাদের জন্য উচিত হলো এখন যখন আমরা বুঝলাম, জানলাম, এখন থেকে আমলের প্রতি মনোযোগী হয়ে যাওয়া। এখন থেকে আমলের প্রতি মনোযোগী হয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর কারণ বলেন, আবিদ দাজ্জাল ফাশারু গায়ব ইনতাজার। দাজ্জাল আসার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও। কারণ দাজ্জাল যখন আসবে এমন একটা ভয়ানক অবস্থা হবে, তখন তুমি আমলের সুযোগ পাবে না। দাজ্জাল পৃথিবীর বুকে মাত্র 40 দিন থাকবে। প্রথম একদিন হবে 1000 বছরের সমান, 2 নম্বর দিন হবে 1 মাসের সমান, 3 নম্বর দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি 27 দিন হবে সাধারণ দিনের মতো। তখন মানুষের এমন এক ভয়ানক অবস্থা হবে, তখন সে নামাজ পড়ার সুযোগ পাবে না। এজন্য এই দাজ্জাল আসার আগে আমাদের জন্য উচিত হলো নামাজের প্রতি যত্নবান হয়ে যাওয়া, নামাজের প্রতি মনোযোগী হয়ে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে কারণ বলেন, আবিসা ফাসাদু আনহা ওয়া আমার। কিয়ামত হওয়ার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হয়ে যাও। কারণ কিয়ামত একটা তুচ্ছ বিষয়, কিয়ামত হয়ে যাওয়ার পরে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? জীবনে 7টি জিনিস আসার আগে তুমি কি হও? আমলের প্রতি মনোযোগী হও। কত নম্বর কারণ কি বলছেন? এমন অভাব অনটন, যে অভাবের কারণে তোমাকে আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেয়, যে অভাব কি আল্লাহ তাআলাকে ভুলিয়ে দেয়, এমন অভাব আসার আগে তুমি কি হও? নামাজের প্রতি যত্নবান হও। 2 নম্বর কারণ হলো এত পরিমাণ সম্পদের মালিক হওয়ার আগে তুমি আমলের প্রতি মনোযোগী হও, যে সম্পদে তোমাকে ধর্ম থেকে বের করে, ধর্ম থেকে তোমাকে অন্য ধরনের নাস্তিক বানিয়ে ফেলে, মুরতাদ বানিয়ে ফেলে। এই পরিমাণ সম্পদের মালিক হওয়া থেকে হওয়ার আগেই তুমি কি হও? আমলের প্রতি মনোযোগী হও। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অসুস্থতা, যে অসুস্থতার কারণে, যে প্যারালাইসিসের কারণে তুমি আমল করতে পারো না, এমন অসুস্থ হওয়ার আগেই তুমি আমলের প্রতি মনোযোগী হও। কি হও? আমলের প্রতি মনোযোগী হও। 4 নম্বর কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বার্ধক্য, যে বার্ধক্যের কারণে আমাদের আকল বুদ্ধি নষ্ট হয়ে যায়, এমন বার্ধক্যে উপনীত হওয়ার আগেই তুমি কি হও? আমলের প্রতি মনোযোগী হও। 6 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসার আগেই তুমি আমলের প্রতি মনোযোগী হও। 7 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আসার আগেই তুমি আমলের প্রতি মনোযোগী হও। সামনে রমজান মাস চলে আসছে, এই তো কিছুদিন পরেই রমজান মাস, হয়তো 12 দিন না 13 দিন। রমজান মাসের ইবাদত বন্দেগীতে আমরা সুষ্ঠুভাবে আদায় করতে পারি, এখন থেকে আমরা আমলের প্রতি মনোযোগী হয়ে যাব। 2টি হাদিস বললাম। প্রথম নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 5টি নসিহত করেছেন। 2 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি নসিহত করেছেন। এই উভয়টা হাদিসের সারমর্ম হলো যে এখন থেকে তুমি আমলের প্রতি মনোযোগী হয়ে যাও। কারণ কখন কোন অবস্থায় তুমি উপনীত হও তা বলা যায় না। এজন্য তুমি সময় থাকতে তুমি তোমার প্রকৃত মাবুদকে স্মরণ করো, প্রকৃত মাবুদের আদেশ যেগুলো আছে এগুলো তুমি পালন করো, যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে তুমি বিরত থাকো। আমরা হেলায় দুলায় সময়কে নষ্ট করি। এখন থেকে যদি আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা যত্নবান হয়ে যাই,
তাহলে দেখবেন এই 13-14 দিনে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। ফজরের সময় উঠতে আর কষ্ট হবে না, সাহরির সময় উঠতে আর কষ্ট হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ বসতে বেশি পড়তে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা এগুলো দাঁড়িয়ে দেয় কখন কার মৃত্যু হয় তাকে বলা যায় না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউতান মুনহিজান, এমন আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে তোমার। এই হঠাৎ মৃত্যু হওয়ার আগেই তুমি আমাদের প্রতি মনোযোগী হও, যেন আমরা আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা এমন যেন আমরা কখনো মৃত্যুবরণ করবে না। বিষয়টা এমন না, বিষয়টা যেন এমন হয়ে দাঁড়ালো যে আমি আর হয়তো মৃত্যুবরণ করবো না, আমার হয়তো আর কোনো অসুস্থ হবে না, আমি হয়তো আর অসুস্থ হবো না, আমি এগুলো প্রাপ্ত হয়ে গেছি। যদি এমন না হতো তাহলে এত বিশাল মসজিদ খালি থাকতো না, তোমার হয়ে যেতাম। নামাজ তো এমন একটা বিষয়, এমন না যে নামাজ পড়লে আপনি নামাজ করতে পারবেন না, ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, কৃষি কাজ করতে পারবেন না, বাচ্চাকে সেবা করতে পারবেন না। কারণ নামাজ পড়েও আপনি সবগুলো কাজ করতে পারেন, কিন্তু আপনি নামাজ ছেড়ে অন্যান্য সবগুলো কাজ করেন। বিষয়টা ছিল নামাজ আগে আদায় করা, তারপরে অন্যান্য কাজ করা। কারণ যেহেতু আমি মরণশীল, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এই দুনিয়া ত্যাগ করে আখিরাতে চলে যেতে হবে। আখিরাতে আপনাকে আমাকে আমার জবাবদিহি করতে হবে আমার কর্ম সম্পর্কে। আমার তো উচিত ছিল যে অনন্তকাল, শুরু আছে শেষ নেই, ওই অনন্তকালের জন্য জীবনে কিছু করে দেওয়া, অনন্তকালের জন্য কিছু করে দেওয়া। কিন্তু না, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু চিরস্থায়ী জীবনের জন্য আমরা কিছু করতে রাজি নই। এজন্য আমাদের যেটা উচিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে মুসলমান বানাইছেন। পৃথিবীর বুকে যদি একমাত্র সত্য ধর্ম থাকে তাহলে সেটা হলো ইসলাম ধর্ম। পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম রাষ্ট্র এবং সবচেয়ে উত্তম ধর্ম যদি হয়ে থাকে সেটা হলো ইসলাম ধর্ম। এবং আমরা যদি শ্রেষ্ঠ কোনো নবীর উম্মত হয়ে থাকি তাহলে আমাদের নবী হলেন শ্রেষ্ঠ উম্মত। এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে না চাওয়ার পরেও দেওয়ার সত্ত্বেও আমরা আমাদের প্রতি যত্নবান নয়, আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে রাজি নয়। আবার আপনার যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায় তখন কি হবে? এই কবরের কথা তো মনে হয় না, কবরের কথা আপনার আমার সাথে গত বছর তো অনেক মানুষ ছিলেন, আজকে তো আমাদের অনেকে চলে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিত রেখেছেন, কতদিন আর জীবিত থাকবো তাও তো বলা যায় না। এই যে আমরা মসজিদে আছে, মসজিদ থেকে উঠতে পারবো কিনা তাও তো বলে বলেন। যদি রাস্তা দিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে বাড়িতে যেতে পারবো, এই তো গ্যারান্টি আমাদের নেই। উষ্ণা খেয়ে তো মানুষ মারা যায়, বিড়ি খেয়ে তো মানুষ মারা যায়, ভাত খাওয়ার কষ্টে, ভাত খানা অবস্থায় পানি খাবে এমন অবস্থায় বিড়ি খেয়ে মারা গেল, যায় কি যায় না? আপনার আমার যে মৃত্যু হবে না তার কোনো গ্যারান্টি আছে? এজন্য আমাদের জন্য উচিত হলো এখন থেকে নামাজের প্রতি যত্নবান হয়ে যাওয়া। নামাজের প্রতি যত্নবান হওয়ার কারণ কি? কারণ ঈমানের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল হলো কি? নামাজ। আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়লে অটোমেটিকলি অন্যান্য আমলগুলো করা সহজ হয়ে যাবে, অন্যান্য আমলগুলো করা কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এজন্য আজকে থেকে আমরা নিয়ত করি, আজকে থেকে আমরা নিয়ত করি আমরা কখনো নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, কিবাদ করবো না, শেখায়াত করবো না, অন্যকে নিয়ে ষড়যন্ত্র করবো না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই সিদ্ধান্ত